হ্যালো বন্ধুরা, আমি মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে। আজকে এই ভিডিওতে একটা ইম্পর্টেন্ট ব্যাপার নিয়ে কথা বলবো। তোমরা প্রত্যেকেই ইতিমধ্যে অবগত আছো, গতকাল ধর্মেন্দ্র প্রধান, যার ইস্তফার দাবিতে ছাত্ররা পথে নেমেছিলেন, এত লড়াই এত সংগ্রামের পর অবশেষে সেই ধর্মেন্দ্র প্রধান সে কিন্তু রিজাইন দিয়ে দিয়েছে এবং কোথাও গিয়ে ছাত্রদের পাওয়ার যে কতটা সেটা কিন্তু প্রমাণ হয়ে গিয়েছে। কিন্তু কিছুদিন আগে একটা অবিশ্বাস্য অপ্রত্যাশিত ঘটনা ঘটে গিয়েছে অভিনেত্রী শিরিন পালের সাথে। মনে হলো এই ভিডিওতে এই ব্যাপারটাকে নিয়ে আলোচনা করি। তার আগে ছোট্ট অনুরোধ করব, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ভিডিওটা দেখো। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে একটা লাইক করো, কমেন্ট করো। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে অতি অবশ্যই কিন্তু আগে সাবস্ক্রাইব করে দিও। তো লেট স্টার্ট। তো ছাত্র আন্দোলন নিয়ে তাদেরকে সমর্থন জানিয়ে সিজেপি ককরোচ জনতা পার্টি তাদেরকে সমর্থন জানিয়ে শিরিন পাল ফেসবুকে একটা পোস্ট করেন। আমি পোস্টটা পড়ছি না, তোমাদেরকে সাইডে আমি স্ক্রিনশট অ্যাটাচ করে দিচ্ছি, তোমরা দেখতে পারো। সেখানে কিন্তু শিরিন পাল ছাত্রদের হয়ে কথা বলেছেন এবং সমাজের যে এখন বর্তমান পরিস্থিতি সে সব কিছু নিয়ে কিন্তু শিরিন পাল কথা বলেছেন। কিন্তু বলার সাথে সাথেই একটা বিতর্ক তৈরি হয়ে গিয়েছে শিরিন পাল সেই বক্তব্যটা রাখার পর। তো কি হয়েছে আমি তোমাদেরকে বলছি। ছাত্র আন্দোলনকে সমর্থন জানিয়ে সমাজ মাধ্যমে পোস্ট করেছিলেন অভিনেত্রী শিরিন পাল, আর সেই পোস্ট ঘিরেই এবার শুরু হয়েছে তুমুল আলোচনা। অনেকে প্রশংসা করেছে, তবে প্রশংসার পাশাপাশি কটাক্ষও এসেছে, এমনকি তাকে দেশদ্রোহী বলে আক্রমণ করা হয়েছে। দিল্লিতে পরীক্ষা ঘিরে চলা আন্দোলনের সমর্থনে কলকাতায় ডাকা এক প্রতিবাদী মিছিলের আগে নিজের সমাজ মাধ্যমে একটি বার্তা শেয়ার করেন শিরিন, যেখানে তিনি আন্দোলনকারীদের অধিকারের দাবির প্রতি সমর্থন জানিয়ে লেখেন, এই লড়াই মর্যাদা ও ন্যায্য অধিকারের। পোস্টটি প্রকাশের পর এক নেটিজেন মন্তব্য করে তাকে কটাক্ষ করেন এবং দেশদ্রোহী বলে আখ্যা দেন। পাশাপাশি তিনি দাবি করেন একটি ধারাবাহিকে অভিনয় করেই তিনি নিজেকে বড় সেলিব্রিটি ভাবছেন। এর জবাবে খুব সংক্ষিপ্ত কিন্তু দৃঢ় ভাষায় প্রতিক্রিয়া দেন শিরিন পাল। তিনি লেখেন, না দাদা, সেলেব হয়নি, তবে সিরিয়াল করার আগে থেকেই একটা শক্ত শিরদাঁড়ার মানুষ হয়ে ওঠার চেষ্টা করছি। পরে আরও একটি মন্তব্যের উত্তরে অভিনেত্রী জানান তাকে অ্যান্টি ন্যাশনাল বলেও সম্বোধন করা হয়েছে। তবে এই সব সমালোচনার মাঝেও নিজের অবস্থান থেকে সরে আসেননি তিনি। এবং আজকে যারা ককরোচ জনতা পার্টির হয়ে সমর্থন করেছিল, আন্দোলন করেছিল, অনেকেই কিন্তু চুপ ছিল এবং যারা আন্দোলন করেছিল তখন অনেককে দেশদ্রোহী তকমা দিয়ে দিচ্ছিল। আজকে কিন্তু তাদের কোনো আর উত্তর নেই, কারণ কোথাও গিয়ে ছাত্র সমাজের জয় হয়েছে, ছাত্রদের জয় হয়েছে। তো এটাই বলবো, শির দ্বারা কখনো বিক্রি করার দরকার নেই। সে যে কোনো সেলিব্রিটি হোক বা যে কোনো মানুষ হোক, শির দ্বারা সবসময় স্ট্রং থাকা উচিত। মেরুদণ্ড বিক্রি করা কিন্তু কখনোই ঠিক না, টাকার কাছে হোক বা যেটার কাছে হোক। আমি একটা জিনিস মনে করি, শির দ্বারা সোজা থাকলে অনেক উল্টো পাল্টা কথা আসবে, অনেক কটাক্ষ হবে, কিন্তু দিন শেষে জয় সত্যেরই হবে। তো তোমাদের এই পুরো এন্টার বিষয়টাকে নিয়ে কি মতামত কমেন্ট করে জানিও। খুব শীঘ্র দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।